শেরপুরের সীমান্তবর্তী প্রত্যন্ত গারো পাহাড়ি এলাকায় মিষ্টি ও সুস্বাদু রঙিন আঙুর ফল চাষ করে সাড়া ফেলেছেন মিজানুর রহমান নামের এক যুবক। বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে প্রায় 50 জাতের আঙুর চাষ করেছেন তিনি। আর তার এই সফলতায় আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা কৃষি বিভাগ। জোবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন রঙের আঙ্গুরের ছড়া। পরীক্ষামূলকভাবে এসব আঙ্গুর চাষ করেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। 2023 সালে ভারতে ঘুরতে গিয়ে শখের বশে 2 জাতের 10টি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন মিজান। এরপর বিভিন্ন দেশের প্রায় 50 জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করেন তিনি। তার বাগানে বাইকুনর, একেলো, গ্রিন লং, অ্যাঞ্জেলিকা সহ 7টি জাতের ফল এসেছে। কালো ও রঙিন জাতের আঙ্গুর ফলের ফলন ভালো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব আঙ্গুর মিষ্টি ও সুস্বাদু হওয়ায় আগামীতে বাগানের পরিসর বাড়ানোর ইচ্ছা তার। এইবার আমার এখানে 60টি জাতের ফল পাইছি আমি। তো ফলগুলো অনেক ভালো, মিষ্টি, সুস্বাদু। তো এখন আমার পরবর্তী চিন্তা ভাবনা এটা বাণিজ্যিকভাবে করার জন্য। মিজানের সফলতায় অনুপ্রাণিত হয়ে আঙ্গুর বাগান করতে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। ইদানিং দেখতেছি যে ভালো মানের আর কি আঙ্গুর, কালো আছে, সাদা আছে, অনেক মিষ্টি। এই আঙ্গুর যদি চাষ করা হয় তাহলে আমাদের বাইরে থেকে আঙ্গুর আর আনতে হবে না। নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মিজানুর রহমানের দেখা দেখি আমাদের শেরপুর সদর উপজেলারও অনেক উৎসাহী তরুণ উদ্যোক্তা আছে, তারা তাদের জমির পাশাপাশি ছাদ বাগানেও আঙ্গুর চাষ করতেছে। আমরা প্রত্যাশা করতেছি হয়তো আমাদের শেরপুর জেলায় এই চাষটা আরও প্রসারিত হবে। উচ্চ মূল্যের আঙ্গুর চাষ সম্প্রসারণ হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।